আজকের গল্পটি কিন্তু বাকি সব অন্য দিনের গল্পগুলোর মতো নয়, একটু আলাদা রয়েছে। এই গল্পে শুধু প্রাকৃতিক সৌন্দর্য বিবরণ দেবো তা কিন্তু নয়। এই গল্পে আপনাদের সামনে তুলে ধরবো একটি মন খারাপ হয়ে থাকার গল্প। মন খারাপটা আমাদের কিছুটা প্রকৃতির উপরে, আর প্রকৃতি আমাদের উপরে যে রুষ্ট হয়েছে তারও কিন্তু একটি গল্পের প্রকাশ করবো আপনাদের সামনে। আরে হ্যাঁ মশাই, হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, প্রকৃতির রুষ্টতা। কিন্তু প্রকৃতির রুষ্টতা বললেই তো মাথায় আসে সেই ভূমিকম্প, সেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তা না, সেই রুষ্টতার কথা কিন্তু বলিনি। প্রকৃতি আমাদের ওপর রুষ্ট হয়েছে কিছুটা সময়ের উপলক্ষে। আমরা শত চাইলেও সমুদ্রে দর্শনের জন্য সময় কিন্তু হাত থেকে বার করতেই পারছিলাম না। আর বাঙালির কাছে সমুদ্র দর্শন বলতে গেলে তো পুরী ছাড়া মনে হয় না অন্য কিছু আর কেউ বোঝে। কিন্তু আজকে পুরী হবে না, আজকে হবে একটা নতুন ধরনের গল্প। হাতে সময় কম থাকার জন্য পুরী যতই বা না হোক, দুধের স্বাদ কিন্তু আমরা ঘোলে অবশ্যই মিঠাবো। পুরীর কাছাকাছি মাথায় আসে দীঘা, কিন্তু সেটাও কিন্তু হচ্ছে না। দীঘায় যেতে গেলে অন্তত 2 দিনের ছুটি তো লাগবে। হাতে রয়েছে একটি মাত্র উইকেন্ড, আর এই একটি মাত্র উইকেন্ডের মধ্যে কিন্তু ঘুরে আসতে হবে এমন একটি সুন্দর জায়গায়। তো চলুন আজকে আপনাদের নিয়ে যাব এক অপরূপ সুন্দর প্রকৃতির মাঝে এক সমুদ্র সৈকতে। তো চলুন আমার সাথে এই সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করে আসতে। আমি আপনাদের হোস্ট সৌভিক, আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল সৌভিক স্টোরিজ। সকাল ঠিক 5:30 নাগাদ আমরা বাইক নিয়ে নিজেদের রাইড শুরু করে দিয়েছিলাম। মনের সেই উত্তেজনা, সেই আকুলতাকে ভরে সকালের ঠান্ডা ঠান্ডা হাওয়াটা যখন মুখের মধ্যে লাগছিল, তখন এক আলাদাই অনুভূতি প্রকাশ হচ্ছিল। মনে কিন্তু ছিল অদম্য ইচ্ছা সমুদ্র দর্শনের, কারণ সমুদ্রের সেই গর্জনময় শব্দ, সেই মায়াভরা হাওয়া উপভোগ করার জন্য আমাদের মনটা আকুপাকু করছিল যেন। তো এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 6টা, প্রায় 6টা। বাপরে বাপরে বাপ, অসাধারণ রাস্তা। ঘড়িতে বাজে প্রায় 6টা, আর আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের রাইডের জন্য। আজকে কিন্তু 1 মে, অর্থাৎ ছুটির দিন। আর প্ল্যান ছিল যে ছুটির দিনে কোথাও একটা যাব। তো কোথায়, অনেক তো পাহাড় পাহাড় হলো, মনটা একটু সমুদ্র সমুদ্র করছিল। কাছেপিঠের মধ্যে যদি সুন্দর জায়গা তোমাদের পেতে হয়, মানে একদিনে জাস্ট উইকেন্ড তোমরা কাটিয়ে আসবে, তাহলে আমি বলবো এই জায়গাটা বেস্ট। জায়গাটা কোথায় সেটা পরবর্তী সময়, মানে যেতে যেতে ধীরে ধীরে আমি রিভিল করছি। আপাততর জন্য রয়েছে হচ্ছে কল্যাণী রোড, আর কল্যাণী রোড থেকে এখন যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। আমরা ধরে চলে যাব বাগুইআটির ওদিক দিয়ে বেরোবো। বেরিয়ে কোথায় যাব সেটা তো তোমরা ধীরে ধীরে জেনেই যাবে। তো চলো তাহলে তাড়াতাড়ি করে আগে একটু গাড়িটা চালিয়ে একটুখানি পৌঁছে নি। প্রথম টি ব্রেকে তোমাদের সাথে আবার গল্পগুজব করা হচ্ছে। চলো। এখন ঘড়িতে বাজে প্রায় 7, মানে 7:10-15 হবে। আর আমরা দাঁড়িয়েছি হচ্ছে রামপুর বলে একটা জায়গায় চা ফা খেতে। ওই দোকানটায় চা খেলাম, খেয়ে এখন আমরা সোজা বেরিয়ে যাব হচ্ছে আমাদের ডেস্টিনেশন মৌসুমী আইল্যান্ড। চা ফা খেলাম, 50 কিলোমিটার পথ দাঁড়ালাম।
যাই হোক, তো চলো বেরিয়ে তারপর রাস্তায় গল্প গুজব কী হচ্ছে সেটা জানাচ্ছি। একটু কিছুটা চা ব্রেক নেওয়ার পর এখন বেরিয়ে গেছি আবার সেই গন্তব্যে। আর রাস্তা কিন্তু মোটামুটি এখানে ভালোই, খারাপ নয়, বলবো না বেকার যে রাস্তা খারাপ। আমি এই রাস্তা আগেও এসছি। হ্যাঁ, মৌসুমী আইল্যান্ড বা বকখালি আমি যাইনি, আমি অন্য একটা কাজে এসেছিলাম, অন্য একটা জায়গায় এসেছিলাম। তখন যদিও বা ব্লগ টক করা বা এরকম কিছুই হতো না। আর এখন যেটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই রাস্তাটার, যে আগের রাস্তাটা কিন্তু এতটা স্মুথ ছিল না, আগের রাস্তাটা এতটা প্লেন ছিল না। এই রাস্তাটা একটু মানে খড়বড়ে, একটু উবড় খাবড় এরকম টাইপের রাস্তা ছিল, বাট এখন অনেকটা কিন্তু প্লেন আর সুন্দর হয়ে গেছে রাস্তাটা। যাই হোক, আপাততর জন্য বাকি রয়েছে 94 কিলোমিটার দেখাচ্ছে, 2 ঘন্টা 49 মিনিট বাজবে, অর্থাৎ 10:30টা নাগাদ আমরা প্রায় পৌঁছাবো। আচ্ছা, 94 কিলোমিটার যেতে কিন্তু এত সময় লাগার কথা না, এত সময় লাগছে। এর পেছনে কারণটা হচ্ছে লঞ্চ, কারণ আমাদেরকে কিন্তু ফেরি পেরোতে হবে। মৌসুমী আইল্যান্ড যেতে গেলে ফেরি পেরিয়ে যেতে হয়। আপনি বাইকে নিয়ে ফেরি পেরোতে পারেন, 4 চাকা নিয়ে ফেরি পেরোনোর কিন্তু আপনার কাছে কোনো প্রকারই কোনো অপশান নেই। যদি মনে হয় 4 চাকা নিয়ে ফেরি পেরোবেন, তাহলে মানে ফেরি পেরোনো যায় না, আপনাদের বকখালি বা এরকম কোথাও 4 চাকা স্ট্যান্ড করতে হবে, দেন আপনাদের মৌসুমী আইল্যান্ড যেতে হবে। যদি আপনারা 4 চাকা আনেন, তাহলে সব থেকে যেটা বেস্ট অপশান আছে আপনাদের কাছে, যে বকখালি ঘুরে দেন বকখালি কোনো একটা জায়গায় সেরকম রেন্টেড বা যেখানে রাখা যায় সেখানে 4 চাকা স্ট্যান্ড করে আপনি মৌসুমী আইল্যান্ডে গেলেন, অথবা আপনি ট্রেনে আসতে পারেন। ট্রেনে নামখানা লোকাল ধরে নামখানাতে আপনি নামলেন, নেমে ওখান থেকে টোটো যায়, আপনাদের ফেরিতে নামিয়ে দেবে। আবার ফেরি পেরিয়ে আপনাকে আরেকটা টোটো করতে হবে, যেটা আপনাকে মৌসুমী আইল্যান্ডে পৌঁছে দেবে। মৌসুমী আইল্যান্ডে আমরা যে জায়গাটা বুক করেছি, মানে যে জায়গাটা, যে হোটেলটা আমরা নিয়েছি, সেই হোটেলটা মানে বিচের খুবই কাছে। বিচ বলতে গেলে নর্মালি সমুদ্রের খুবই কাছে, একটু অফবিট জায়গা, একটু অফ সাইডে রয়েছে জায়গাটা তো। বাট জায়গাটা খুব সুন্দর, মানে আমি রিভিউ দেখেছি এবং আমি ভিডিও দেখে আমার এতটাই ভাল লেগেছে যে আমি ওর জন্য ওই জায়গাটা বুক করার মেন কারণ। মানে পাহাড় পেরিয়ে এসেও পাহাড়ের স্বাদ কিন্তু কিছুতে ভুলতে পারছি। সকালবেলা আজকে ম্যাগি ভাবছিলাম একটু লুচি তরকারি বা এরকম কিছু হবে, কিন্তু আর দোকান না পেয়ে লাস্টে এখানে দাঁড়িয়ে সেই ম্যাগি। প্রকৃতির মাঝে আঁকা বাঁকা পথ দিয়ে নিজের বাইক চালাতে চালাতে গ্রাম্য পরিবেশের এক শান্ত শীতল হাওয়া উপভোগ করতে করতে আমরা কিন্তু ধীরে ধীরে চলে এসেছিলাম নামখানার খুবই কাছে। সেখান থেকে কিন্তু আমাদের লঞ্চ বেরোতে হতো, আর লঞ্চে ওঠা কিন্তু এক আলাদাই ধরনের এক্সপিরিয়েন্স আমাদের সামনে প্রকাশ করছে। এক দুঃসাহসকর লঞ্চ পেরোনো, মানে এখানে যদি আমাদেরকে বলা হয় যে দাদা আপনারা নিজেরা বাইক নামিয়ে নিন, তাহলে আমি বাইকটা ওপারে রাখতাম পার্কিংয়ে, রেখে চলে যেতাম, বকখালি চলে যেতাম। বাপরে বাপ ভাই, এর মধ্যে থেকে অসম্ভব হয়ে যায় মানে লঞ্চ পেরিয়ে যাওয়া এইভাবে। সত্যি কথা বলতে গেলে এরা আছে বলে তবু ঠিক আছে, না হলে তো আমি ভাই ট্রাইও করতাম না। যাই হোক, আপাততর জন্য তো এই পারে চলে এসেছি। এখন আমাদের হোটেল এখান থেকে দেখাচ্ছে 19 মিনিট, মানে প্রায় 11টা সামথিং। এখানে লঞ্চের ঘাটে তো ভালোই দেরি হলো, লঞ্চের ঘাটে প্রায় আধা ঘন্টা 40 মিনিট লেগে গেল। আর ভাই কোথায় গেল, আসে না কেন, চলে এসছে। আচ্ছা, আজকে কিন্তু আমি একা আসিনি,
আর আমার সাথে আমার একটা ভাই এসছে, ওরও ব্লগিং চ্যানেল আছে, যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। এছাড়া বেসিক্যালি ইচ্ছা অনেক কিছু বিষয় আছে, এদিক ওদিক একটু ঘোরার, একটু এক্সপ্লোর করার এই মৌসুমিটাকে, বাট একদিনের মধ্যে কতটা কি পারবো আমি জানি না। আশেপাশটা একটু দেখার, এছাড়া কালকে বাড়ি ফেরার গল্প। তো দুদিনের টোটাল গল্প, আজকে একটা গল্প পাবে, পরের সপ্তাহে তোমরা আরেকটা গল্প পাবে, যে এখানে কালকে সকালটা বাড়ি ফেরার সময়, এবং আরও বৃত্তান্ত কিছু। আশেপাশে ঘরগুলো মানে আমি এটা মানে এখানকার এরকমই রাস্তাঘাট নর্মালি। আমি এর আগে কোনোদিন মৌসুমী আইল্যান্ডে আসিনি, বাট আমি ইসেতে এসছি, আমি বকখালি এসছি। তো বকখালিতে নর্মালি লোকজন ভালোই ইসে রয়েছে, বাট মৌসুমী আইল্যান্ডে এতটা জনবসতিফুল এরিয়া না, মোটামুটি এরকম টাইপের জনবসতিফুল এরিয়া। গ্রাম্য পরিবেশ খুব সুন্দর, বেশ ভাল লাগে। কিন্তু দেখো, যতই হোক এই গ্রাম্য পরিবেশের মধ্যে না, মানে এক দুটো দিন কাটিয়ে একটু সময় কাটাতে অসাধারণ লাগে। আর আমার ব্যাগের যে দুটো, আমার ব্যাগের চেনটা না ঝনঝন 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 করে আওয়াজ করছে রাস্তার জন্য। প্রথমে ভাবছিলাম যে গাড়িটা লিক হয়েছে হয়তো রাস্তায়, বাট হয়নি। রাস্তাঘাট এখানকার অসম্ভব সুন্দর। ধারণা ছিল একটা জেটি সম্বন্ধে, আমার ধারণাটা খুবই কম ছিল। আমার ভেবেছিলাম নর্মালি যেরকম জেটি হয় সেরকম, যে অন্তত মানে লঞ্চটা ঠিকঠাক হবে, বাট যেভাবে লঞ্চ উঠছিল বাপরে বাপ। যাই হোক, যেটাই ভাই এটা, ও আচ্ছা ওটা, সরি ভাই। ঠিক আছে, আমি রাস্তাটা বুঝতে পারিনি। আগে পৌঁছে যাই, বুঝলে, বেকার এইসব করে লাভ নেই, আগে পৌঁছাই। মাটি ইটের রাস্তায় চলে এসেছি, তারপর তোমাদের সাথে আবার গল্প গুজব একবারে হোটেলে ঢুকেই তোমাদের সাথে কথাবার্তা বলছি। চলো। রুমের ভেতরটা কিন্তু লাইট মানে ফ্লিক করছে না, ক্যামেরাতে লাইট ফ্লিক হচ্ছে। আর রুমের ট্যুরটা যদি দিতে হয়, রুমটা এরকম টাইপের অনেকটা। একটা পর্দা রয়েছে এখানে, মানে আমার সাথে যে ভাইটা এসেছে তার, এখানে আমার জামা কাপড় ছড়ানো রয়েছে, একটা ছোট্ট এসি। রুমটা এরকম অনেকটা একটা, আচ্ছা, একটা বেড রয়েছে নর্মালি ডবল সাইজে। বাট আমি দুটো বিষয়ে কথা যদি না বললেই না, হয়তো না বললেও হতো, বাট আমি যেটা বলার মেন কারণটা হচ্ছে একটাই, যে অ্যাকোমোডেশন এবং হসপিটালিটি, আমি হসপিটালিটিটা বাদ দিলাম, অ্যাকোমোডেশনটা অনেকটা বেটার হতে পারতো ভাড়া অনুসারে। মানে সিরিয়াসলি বলতে গেলে উম, খুব একটা কম ভাড়া না, মোটামুটি ঠিকই আছে ভাড়াটা। মৌসুমী আইল্যান্ডে মোটামুটি এরকম ধরনের ভাড়া চলে, একদিনের জন্য মানুষ আসে। অনেক বেটার হতে পারতো, মানে আমি যেটা দেখেছি বা যা দেখেছি তার থেকে অনেকটাই আলাদা, অনেকটা বেটার করা যেত। দেখ, সেটা নেই, সেটা আলাদা কথা। বিভিন্ন জায়গায় বিভিন্ন, মানে এটা দেখুন, এটা আমি দোষ দেবো না যে এনাদেরও দোষ, এটা আমি দোষ দেবো না যে যারা আছে তাদেরও দোষ। দুজনের তরফ থেকে দুজনকে একটুখানি ঠিক হতে হওয়া উচিত। মানে এখানে কেউ পায়ের চাপ, কেউ চায়ের দাগ এসব করে রেখেছে। মোটামুটি মানে অন্তত আপনি আশা করতে পারেন যে যখন আপনার থেকে একটা মিনিমাম অ্যামাউন্ট, মানে 1200 টাকা করে পার ডে হিসাব মতো সেটা যখন চার্জ করছে, তখন অন্তত মোটামুটি একটু পরিষ্কার ঠিকঠাক রুম দিতে পারতো। রুম ক্লিনের মধ্যে আমি 5 দেবো প্র্যাকটিক্যালি, আর রুমের মধ্যে আমি হয়তো 6 দেবো, মানে ম্যাক্সিমাম এটাই, এর বেশি না। যাই হোক, বাইরের সিনে কিন্তু 10-এ 10, এই বিষয়ে কোনো কথা হবে না। তো চলো বেরোই, বাইরের সিনটাকে তোমাদের দেখাই। ধরো বাইরেটা কিন্তু অনেকটা এরকম গাছগাছলাতে ভরা, সামনে ওখানে সমুদ্র, ওখানে বাইক পার্কিং আছে, ওই যে ভাইয়ের কেটিএম আর আমার
রাইনো পার্কিং করা আছে। আর ওই সামনে একটা ছোট্ট লন রয়েছে। ডগেশ ভাই হ্যালো, আরেকটা ডগেশ ভাই। যাই হোক, এদিকটা অনেকটা এরকম। আর যেটা তখন বললাম যে অ্যাকোমোডেশন অনেকটা বেটার হতে পারতো। বিষয়টা ভাই একটুখানি ওদিকটা মনে হয় গেছে। আমি সানটা জাস্ট সারলাম, মানে জাস্ট একটু সানটা সেরে। আর সত্যি কথা বলতে গেলে অনেকদিন আমরা পাহাড় টাহাড় এদিক ওদিক অনেক কিছু ঘোরা হলো, পাহাড় বহু হলো, একটু সমুদ্রে মানে মিস করছিলাম সমুদ্রটাকে। তো সেই সমুদ্র মিস করার জন্য একদিনের ছুটিতে, জাস্ট আজকের দিনটাই ছুটি ছিল, আর যদি ছুটি নেইও, আজকের দিনটা ছুটিতে দ্যাট ইজ আ প্লেস, মানে মৌসুমী আইল্যান্ড, মনে হলো যে এখানে এসে একটুখানি সময় কাটিয়ে যাওয়া যায়। যাক, যাই হোক, যেটা বৃত্তান্ত। আপাততর জন্য একটু দুপুরবেলা খাওয়া দাওয়াটা সারি, তারপর বাকি কথা তোমাদের সাথে আবার হচ্ছে। চলো। কোস্টাল এরিয়ায় যতটা ভেবেছিলাম গরম হওয়ার কথা, অতটা কিন্তু গরম না, তুলনামূলক অনেক ঠান্ডা। কারণ হাওয়া চলছে খুব সুন্দর, যে সমুদ্রের হাওয়াটা, মানে যেটা বেশ বহুদিন ধরে মিস করছিলাম, সেটা কিন্তু আজকে ফাইনালি পেয়েছি। যাই হোক, দুপুরে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। তো লাঞ্চে হচ্ছে এই যে মধ্যে, লাঞ্চের মধ্যে কিন্তু ভাত রয়েছে, আলু ভাজা, এটা আই থিঙ্ক পটল, আলু পটলের তরকারি, ডাল, চিংড়ি মাছ, পাবদা মাছ, চাটনি আছে। মানে বাগদা ঠিক না, গলদা ছিল। বেশ কিন্তু ভালোই হয়েছে। কথা বলতে গেলে কিন্তু রান্না বান্না বেশ সুন্দর। তোর কি মনে হয় রাজ? রান্না ভালো, অ্যাকোমোডেশনটা খুব ভালো না হলো, রান্নাটা। এই কিন্তু হলো আশেপাশে প্রপার্টিটা, এখানে পাশে সাঁকো করা রয়েছে, যেখানে চাইলে তোমরা বসে সময় কাটাতে পারো। যদি কেউ ড্রিঙ্কস বা ওরকম টাইপের কিছু করো, তো তাহলে সেটা করতে পারো। বিচে কিন্তু কিছু করা যাবে না। বিচ বলতে গেলে এখানে এরকম, দাঁড়াও তোমাদের দেখাই। বিচ বলতে গেলে এরকম, যেটা কিন্তু সকালবেলা আমরা এখন এসেছিলাম, মানে নিয়ার অ্যাবাউট 11টা 11:30 নাগাদ, তখন কিন্তু কিছুই ছিল না, মানে একদমই কিছু ছিল না। পুরো জল একদম আমাদের, আমরা এখানে দাঁড়িয়েছি তার তলা অব্দি ছিল, কিন্তু তারপর এখন বীজটা ধীরে 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 বেরিয়েছে। সানসেট হচ্ছে, সানসেটটা কিন্তু, সানসেট হতে অনেক দেরি, কারণ সূর্য ভালো চলে রয়েছে, বাট একটা অসাধারণ হাওয়া। যারা সমুদ্র, আমি খুব একটা সমুদ্র লাভার না, আমি একদমই বলবো না আমি সমুদ্র লাভার, কিন্তু সত্যি কথা বলতে গেলে এত সুন্দর চারিপাশের ওয়েদারটা। আর কোস্টাল এরিয়া বলে আমি যতটা গরম ভেবেছিলাম তার বিন্দু মাত্র গরম নেই এখানে, যথেষ্ট ঠান্ডা ওয়েদার। যাই হোক, সেটা তো পরবর্তীকালের এক, মানে একটা আলাদা একটা ব্যাপার, যে ঠান্ডা ওয়েদার কিনা কোস্টাল এরিয়াতে অবশ্যই হাওয়া দেয়, এর জন্য অতটা গরম ফিল হয় না, কিন্তু আশেপাশের পরিবেশটা এতটাই এখানে সুন্দর না, যে মানে যদিও বা একটু গরম থাকে, সেটা কিন্তু মানে একদমই দূর করে দেয়, সত্যি কথা বলতে গেলে। অনেকেই গেছে, যারা সি বিচের পার্কটা অনেকেই গেছে, সি বিচে গেছে, বাট একদমই পুরো কাদা। মানে এখানে কিন্তু ওরকম ভেবো না যে যারা পুরীর মতো আসছো যে বালি হবে,
বা দীঘার মতো হবে এরকম একদমই না, পুরো একদম কাদা ক্যাচ 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 করছে। যাই হোক, সেটা তো এখন আলাদা বৃত্তান্ত। দুপুরবেলা খাবার দাবারের পর একটুখানি ঘুমানোটা খুব প্রয়োজনীয় ছিল, কারণ অনেকটা বাইক রাইড করে এসেছি, বেশ অনেকটাই আসতে হয়েছে। নিয়ার অ্যাবাউট 140 কিলোমিটার আমাদের বাড়ির থেকে, এরকম ধরলে পুরো 140 কিলোমিটার বাইক চালিয়েছি। 140 কিলোমিটার বাইক চালানোর পরে শরীরটা অনেকটা ক্লান্ত হয়েছিল। মানে এখানে এসে না, যখন একটু ঘুম থেকে উঠে দরজাটা খুলেছি, মুখে আমার হাওয়াটা লেগেছে, সেই হাওয়াটা, সেই সমুদ্রের যেই সুন্দর হাওয়াটা যেটা মিস করছিলাম, সেটা যেন খুঁজে পেলাম। যাই হোক, দূরে কিন্তু ওই দূরে আরেকটা দ্বীপ রয়েছে, আমি নাম এটার কেউ জিজ্ঞাসা করলো না, আমি বলতেও পারবো না। যখন হোটেলের যিনি রয়েছেন তিনি আসলে তেনাকে জিজ্ঞাসা করে আমি হয়তো নামটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। বাট ওয়েদারটা না অসম সুন্দর, অসম হয়ে রয়েছে, অসম। এখন আমরা বেরোবো, বেরিয়ে ভাই একটুখানি ঘুমিয়ে, একটু বেশি ঘুমিয়ে পড়েছিল। হ্যালো, দেখো আমরা একটু বেরোবো, বেরিয়ে যাবো হচ্ছে ম্যানগ্রোভ, এখানে রয়েছে, এখান থেকে 5-7 মিনিট হাঁটা পথ, সেখানে যাবো, ওখানটা ঘুরে আসবো। আর এছাড়া বাকি সমস্ত কিছু বৃত্তান্ত তো দেখাচ্ছি। বিকেলবেলা স্ন্যাক্স আছে, রাত্রিবেলা খাবার আছে, দুপুরবেলা খাবার দাবার কিন্তু কোয়ালিটি খুব ভালো ছিল। কিন্তু এদের এই একটা ইস্যু রয়েছে, যে ইস্যুটা আমি সত্যি কথা বলতে গেলে বলতেই হবে, যতটা হোক এদের হসপিটালিটি খুবই লো, মানে সিরিয়াসলি খুবই লো কোয়ালিটির। হসপিটালিটি যদি একটু বেটার করে, যদি রুমস গুলো আরেকটু মানে একটু ঠিকঠাক করে, তাহলে এই জায়গাটা কিন্তু দ্যাট ইজ আ বেস্ট প্লেস, একটু নির্জন, শান্ত, মানে একদিন উইকেন্ড কাটানোর জন্য কিন্তু বেস্ট। তো চলো আশেপাশের সিনটা একটু দেখে নাও, তারপর বেরোই, বেরিয়ে যাই হচ্ছে ম্যানগ্রোভের কাছে। চলো। সরু মাটির রাস্তা দিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু যাচ্ছি ম্যানগ্রোভের দিকে। বেশ আশেপাশটা কিন্তু সত্যি কথা বলতে গেলে অপূর্বই এক সুন্দর, নির্জন, এত ঝিঝি পোকার ডাক, সুন্দর জায়গা সত্যি, মানে প্রকৃতি এখানে খুবই সুন্দর। আসলে মৌসুমী না মানুষ দুটো কারণে আসে, এক তো হচ্ছে দেখো ঘুরতে, অবশ্যই একটা ফ্যাক্টর, সেকেন্ড হচ্ছে ওইটা একটু বাদ দিয়ে যদি এই জায়গাটা ঘোরা যায় না উইকেন্ডের জন্য, সত্যি সুন্দর স্থান। মানে একদমই, মানে এই বিষয়ে কোনো আমার দ্বিমত তো নেই ভাই। উইকেন্ডের জন্য মোটামুটি বাজেট ট্রিপে আমাদের বাড়ির থেকে মোটামুটি 150 কিলোমিটারের মধ্যে এটি বেস্ট স্থান। হ্যাঁ, অবশ্যই একটা জিনিস কিন্তু খুবই প্রবলেম, সেটা হচ্ছে যে যেখান থেকে কিন্তু লঞ্চ বেরোনো হয়, নিজে পথপাগামী না মারাটা ভালো। লঞ্চে যারা রয়েছে তাদেরকেই দিন, তারা ঠিক আপনার গাড়িটা এপার থেকে ওপারে নিয়ে চলে যাবে। যাই হোক, তো ওদের জন্য এই মেট্রো রাস্তা। আর এই রাস্তার একটা প্রবলেম হচ্ছে যে 2-3 দিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি কিন্তু আমাদের এই মানে ভ্রমণে একটা আলাদা একটা অংশ হয়ে গেছে। আমরা যেখানেই গেছি সেখানে কিন্তু বৃষ্টিটা মাস্ট বি ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো এই বৃষ্টির জন্যই মেট্রো রাস্তা একটু কাদা রয়েছে, বাট এই মধ্যে দিয়ে যে সুন্দর প্রকৃতি এবং গাছের মধ্যে দিয়ে হেঁটে যাওয়াটা
এটাও এক অতুলনীয়। চলো সকালে কিন্তু যখন আমরা এসেছিলাম তখন যখন জোয়ার ছিল না, যেহেতু ভরা কোটাল ছিল বলে এখন জোয়ার ছিল, তখন কিন্তু জল প্রায় নিচে থেকে জল দিচ্ছে। রাস্তার অবস্থা খুব ভালো, তো জোয়ার কিন্তু এত দূর চলে আসে জলটা, এবং এই পাড় দিয়ে হেঁটে 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 মানুষ যায় ঘুরে, জায়গাটা দেখতে ভালো লাগে। বাট এখানে একটা জিনিস হচ্ছে যে জোয়ার যাওয়ার পর যে মাছ অথবা কাঁকড়া অথবা চিংড়ি মাছগুলো থাকে না, এগুলো এরা এখানে ধরে, ফলে এখানে তারপর এরা ধরে যেগুলো হয় না সেগুলো এখানে ফেলে দেয়। পচে গিয়ে একটা খুব বিচ্ছিরি স্মেল বেরোয়। এর জন্য আসার সময় তোমরা দেখতে পাবে যে একটা বিচ্ছিরি স্মেল আছে। ওদিকটা একটু সুন্দর বেশি, ওদিকটা ঘাস মতো হয়ে রয়েছে সুন্দর, বাট এই দিকটা একটু মানে বলতে পারো তুলনামূলক ময়লা। গাছের তলা দিয়ে কাটিয়ে কুটিয়ে এগিয়ে চলো। বিকেলবেলা এই স্থানে কিন্তু বসে আমাদের কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমরা কিন্তু একটি জাহাজের ওপর বসে রয়েছি এবং সমুদ্রের মাঝখান দিয়ে দূর দিগান্ত কোনো পথের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি, যেই পথের কোনো শেষ নেই, যেই পথের কোনো অন্ত নেই, যেই পথের কোনো ঠিকানা নেই। তবে হ্যাঁ, এইটি কিন্তু আমি যতই বলি ক্যামেরা দিয়ে এটাই প্রকাশ করার থেকে নিজের চোখের মাধ্যমে উপলব্ধি করার অনুভবটা অনেকটাই আলাদা ছিল। তো রাত্রিবেলা মানে ওই সমুদ্রের পাড়ে ওই জায়গাটায় বসে কিন্তু সময় বেজে গেল রাত্রি 10টা। এর কারণটা কি জানো? কারণটা মেন হচ্ছে এত সুন্দর হাওয়া আর এত সুন্দর পরিবেশ, আলাদাই ছিল, সত্যি আলাদা। মানে আর কিছু বলার ছিল না আমার যে পরিবেশটা সম্বন্ধে। এখন খাওয়ার সময়, রাত্রিবেলা প্রায় বাজে 10:30, আর 10:30 মানে রাত্রিবেলা ডিনারটা করতে হবে। ডিনারে আমরা বলেছি আমাকে রুটি দিতে, ভাই কিন্তু বলেছে না ও ভাতই খাবে। যাই হোক, আমি কিন্তু রুটি খাবো, রুটি আর চিকেন অর্ডার করেছি, আর তার সাথে ডাল সবজি যেটা থাকে। তো চলো একবারে ডিনার প্লেসে যাই, সেখানে তোমাদেরকে ডিনারটা দেখাচ্ছি কি হয়েছে আজকে। ঘড়িতে কিন্তু বাজে প্রায় 11টা, আর 11টা নাগাদ আমাদের রাত্রিবেলা ডিনার দিয়ে গেছে। ডিনারে কিন্তু রয়েছে হচ্ছে চিকেন উইথ স্কিন স্পেসিফাইড একটা তরকারি, আর আমি কিন্তু রুটি নিচ্ছি, রুটি ও নিচে ভাত। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। দুপুরবেলা খাবার কিন্তু খারাপ ছিল না, সত্যি কথা বলতে গেলে দুপুরবেলা খাবার যথেষ্ট ভালো ছিল, বাট রাত্রিবেলা খাবার কেমন চলো। এটা বেশ ভালো। রুটি, কারেন্ট চলে গেল।
কালকে বিকেলবেলা মানে কালকে ঠিক সন্ধ্যা থেকে আমরা এই জায়গাটাতে বসেছিলাম, এই যে জায়গাটাতে বসে যে কখন রাত্রির হয়ে গেছিল শোয়া হয়ে যাবে এত সুন্দর হাওয়া, মানে যে হাওয়াটা কিন্তু সমুদ্রে মিস করছিলাম আমরা, যে হাওয়াটা কিন্তু সত্যি কথা বলতে গেলে বেশ কিছুদিন পাহাড়ের পর মন খারাপ হয়েছিল, পর্বটা ছিল সমুদ্রের সাথে, সেটা ঘুরতে যখন আমরা সমুদ্রের দিকে এগিয়েছিলাম বা এসেছিলাম, আমি কিন্তু মৌসুমী আইল্যান্ড ফার্স্ট টাইম আসা, এর আগে কোনোদিন মৌসুমী আইল্যান্ড আসেনি। আমি বকখালি এসেছি বাট মৌসুমী আমি কোনোদিন আসিনি। আমি বকখালিতেও কিন্তু এই বিষয়টা পাইনি, কারণ বকখালিতে এরকম বিষয়টা নেই। আর যখন এখানে আসি না, আমি মন খারাপের পালাটা ঘুচাতে এরকমই হয়তো একটা পরিবেশের আমি চেয়েছিলাম, বাট আমি পেয়ে যাবো এটা কিন্তু আমি একদমই ভাবিনি। পেয়ে একদম অসাধারণ লাগে, অসাধারণ, সত্যি কথা বলছি অসাধারণ লাগছে। আমি রয়েছিলাম মৌসুমী আইল্যান্ডের ফ্রিজা সানাইন বলে একটি রিসর্টে, আর মোটামুটি রিসর্ট, আমি বলবো না যে খুব এক্সপেন্সিভ কিছু, ভেতরে খুব ভালো কিছু আছে। এমন যে আমি অনেকবারই আগের, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা দেখতে পাবে যে সকাল 5টা বাজে নেই আমার। তোমাদের আগের ভিডিওগুলো, মানে আগের ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা দেখতে পাবে যে আমি এদের হসপিটালিটি নিয়ে বলেছিলাম যে একটু হসপিটালিটি বেটার হলে এই রিসর্টের এক্সপিরিয়েন্সটা আমার কাছে অনেক বেটার হতো। এটা নয়, কালকে সন্ধ্যা 6টার পর থেকে একদম বদলে গেছে, সত্যি একদম বদলে গেছে। মানে এখানে বসে যা সুন্দর সময় কেটেছে, আর আরো যারা ছিলেন, যারা এখানে মানে ঘুরতে এসেছেন, আমার তারাও আমাদের বাড়ির চত্বর থেকে এসেছেন, আমরা জানতাম না, তাদের সাথে গল্প করে যা সুন্দর সময় কেটেছে, অসাধারণ। এত কিছু বলতে বলতে কিন্তু আপনাদেরকে গুড মর্নিং বলা হয়, তো গুড মর্নিং, নমস্কার, হ্যাঁ, ওয়েলকাম টু মাই চ্যানেল শৌভিক স্টোরিজ। অনেকদিন বাদে এই কথাটা বললাম, না হলে তো নর্মালি সেরকম ভাবে হয়। জায়গাটা কিন্তু আমরা এসেছি কালকে, এবং আজকে কিন্তু বেরিয়ে যাব সমুদ্রের সাথে মন খারাপের পালাটা জাস্ট গুছিয়ে বেরিয়ে যাব। পরে আবার আরেকটা সমুদ্রের ট্রিপ অবশ্যই আমরা প্ল্যান করব, কিন্তু আপাততর জন্য মৌসুমী আইল্যান্ডকে কিন্তু আজকে আমরা বিদায় জানাবো। এখন ঘড়িতে বাজে প্রায় ভোর 5টা, সূর্যোদয় হয়েছে, তো আকাশে যেহেতু কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল আর একটু মেঘ মেঘ ভাগ রয়েছে, তাই সূর্য আমার দর্শন কিন্তু আমরা পেলাম। কিন্তু ওয়েদারটা অসম্ভব সুন্দর হয়েছে, অসম্ভব লেভেলের সুন্দর। এখানে আসতেই যে মুখে শরীরে যে হাওয়াটা লাগে না, ঠান্ডা হাওয়াটা, পৃথিবীর কোনো এসি বা কোনো ফ্যান হয়তো এটাকে টক্কর দিতে পারবে না জীবনে।